কখনো কি ভেবে দেখেছেন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে মানুষের পদচারণার মুখর ছিল চারপাশ, যেখানে ভোরের সূর্যের আলোয় বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান করতেন, জ্ঞান চর্চা করতেন আর পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের শিক্ষা দিতেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুমিল্লার ময়নামতি শালবন বিহারে। এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন সভ্যতার এক অমূল্য স্মৃতিচিহ্ন। এখানে দাঁড়ালে মনে হয় এই নীরব ইটগুলো আজও যেন অতীতের গল্প শোনাতে চায়। চলুন তাহলে সময় চাকা ঘুরিয়ে ফিরিয়ে যায় সপ্তম বা অষ্টম শতাব্দীতে। তখন এই অঞ্চল ছিল সমৃদ্ধ সমতল রাজ্যের অংশ। দেব রাজবংশের শাসনামলে রাজা ভবদেবের উদ্যোগে নির্মিত হয় এই বিশাল বৌদ্ধবিহারটি। সেই সময় এটি ছিল শিক্ষা, দর্শন, ধর্মীয় সাধনা এবং গবেষণার এক আন্তর্জাতিক কেন্দ্র। চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা এখানে আসতেন বলে ইতিহাসবিদরা ধারণা করেন। এখানকার পরিবেশ ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ এবং জ্ঞান চর্চায় ভরপুর। ভিডিওটিতে লক্ষ্য করুন, চারপাশে সারিবদ্ধভাবে সাজানো ছোট ছোট কক্ষ। মোট প্রায় এখানে ১১৫টি কক্ষ নিয়ে তৈরি হয়েছিল এই বিশাল বিহার। প্রতিটি কক্ষেই থাকতেন একজন বা একাধিক ভিক্ষু। দিনের শুরু হতো ধ্যান দিয়ে, তারপর পাঠদান, ধর্মীয় আলোচনা ও জ্ঞানচর্চা। আর ঠিক মাঝখানে যে বিশাল স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই যে সেটি ছিল মূল মন্দির। এখানে অনুষ্ঠিত হতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা। এত বছর পরও এর স্থাপত্য আমাদের বিস্মিত করে। কিন্তু ইতিহাস সবসময় একই রকম থাকে না। সময়ের পরিবর্তে রাজ্য বদলেছে, শাসন বদলেছে, ধর্মীয় কেন্দ্রগুলোর গুরুত্বও কমে গেছে। ধীরে ধীরে শালবন বিহার পরিত্যক্ত হয়ে পড়ে। প্রকৃতির স্তরে স্তরে মাটি জমে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। অনেকেই জানতেনই না এই মাটির নিচে ঘুমিয়ে আছে বাংলার এক অসাধারণ সভ্যতার ইতিহাস। অবশেষে ১৯৫৫ সালে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজ শুরু হয়। এরপর একে একে বেরিয়ে আসে লাল ইটের দেয়াল, যে দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিক্ষুকের কক্ষ, মন্দির এবং অসংখ্য মূল্যবান প্রত্নবস্তু পাওয়া যায়। পোড়ামাটির অলঙ্কৃত ফলক, ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, মাটির তৈরি বিভিন্ন পাত্র, অলংকার এবং বহু শিলালিপি। এসব আবিষ্কার প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং উন্নত সভ্যতার অংশ। আপনারা যারা শালবন বিহারে আসবেন, ঠিক শালবন বিহারের পাশে একটা ময়নামতি জাদুঘর আছে। এখানে সংরক্ষিত রয়েছে খননে পাওয়া হাজার হাজার প্রত্নবস্তু। আপনি যদি এই জাদুঘরে প্রবেশ করেন তাহলে শুধু কিছু পুরনো জিনিসই দেখবেন না, বরং অনুভব করবেন হাজার বছর আগের মানুষের জীবনযাত্রা, শিল্প, সংস্কৃতি এবং বিশ্বাসকে। এ কারণেই ইতিহাস প্রেমীদের কাছে এই স্থানটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। আজকের আমার এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইতিহাসকে ভালোবাসুন, আমাদের ঐতিহ্যকে রক্ষা করুন এবং বাংলাদেশের এমন অসাধারণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলো একবার হলেও ঘুরে দেখুন। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা যা দেখলেন কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেস নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।